দেখি দাও সবাইকে। এই যে রসগোল্লা বাবা, এটা হচ্ছে রসগোল্লা বাবা, মিষ্টিও বাবা। এই যে রসগোল্লা দিয়েছে বাবা, সবাইকে রসগোল্লা খাইছে। আরতি করে দেওয়ার পর যে থাকবে দিয়ে দেবেন। বাবা তুমি ওইখানে চলে চলো, ওইগুলো কে নিলো, থামস আপগুলো কে নিলো? আমরা নিয়ে আসলাম যে সবাইকে খাওয়ানোর জন্য। এত কেন নিয়ে এসছো তুমি বল? আমার মন খুলে দিই সবকে। না হোক না, আমি আছি তো, যতদিন পারবো। মায়ের মন্দিরে পড়ে থাকলেও আমার কোনো যায় আসে না। আমাকে যদি এখানে রেখে দেয় আমাকে, আমি থেকে যাবো এখানে। বাবা তুমি ক্যামেরা ঠিক করে দাও, আমি বলে দিই ভক্তদের সকল ভক্তকে বলে দিই যে আপনাদের মায়ের বাৎসরিক পুজো চলে এসেছে, সবাই জানেন অনেক ভক্তরা। এবার বাৎসরিক পুজোয় সবাই আসবেন, কেউ রাগ করবেন না। আর প্রথমত বলি যে বাৎসরিক পুজো আপনাদের বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে বাৎসরিক পুজো হয়। আমি দুদিন আগেও ভিডিও করে ছেড়ে দেবো, যাদের যাদের মায়ের বাৎসরিক পুজো দেখার ইচ্ছা আছে আপনারা আসতে পারেন। বৈশাখ মাসে অমাবস্যাটাতেই মা আগমন হয়েছেন, সেটাই মায়ের বাৎসরিক পুজো। এবারে প্রচুর ধুমধাম হবে, সবাই আমি জানি সবাই আসবেন মন্দিরে, প্রচুর ধুমধাম হবে এবারে। মানে এবার মায়ের অনেক বড় জায়গা হয়েছে, ভক্তরা আপনারা থাকতে পারবেন, এসে আগের দিন থেকে এসে আপনারা শুতে পারবেন। মাথায় প্যান্ডেল করে দেওয়া হবে মায়ের, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। আর কিছু বলবো না, এবার মায়ের মালাগুলো খুলি। ওই কে আসবে এখানে? থাক না, কালকে খেয়ে খাবে দিনমান বলে আমি চিন্তা করি না। আমি কে নিমকি দিছে? ও মাকে দেখো তো বাবা। ও যেটা মা ইচ্ছা হলো খেতে, মা যেটা চাইবে সেটাই খাবে। কালকে মায়ের ঘটের গামছাটা চেঞ্জ করে দিতে হবে। আমি এনে দিব কালকে সকালে, আনি গামছা কালকে। ও যে কালকে যেটা পড়িয়েছিলাম ওটা ভাঁজ করে রেখেছে কিনা কি জানি। আর আপনার বেনারসি আমি মালদা থেকে এনে দেবো, ভালো ওখানে আমাদের ঘরে তৈরি হয়, ওইখান থেকে মায়ের বেনারসি, আপনার বেনারসি। না না আমি বলে রেখেছি, ও দিবে। আপনার নাম করে করে এখন সব বলছে, অনেক হয়ে যাচ্ছে। তারপরে আমরা আরামবাগ থেকে আসছি। আগে এসেছিলেন? না, এই ঘরে বসে নাম করে। কত বয়স? এই 5 বছর। 5 বছর পর 5 শূন্য 6 পড়েছে। একদমই কথা বলছো না, শুধু নাম জপের কথা বলছে। একদমই কথা মানে কি মা বাবাটা বলছে। এই মা অনেক উপকার পেয়েছে, মা আমাকে এসেই বলছে। আমি গেছিলাম আপনার ওই বাড়িতে, আমি আগেও এসেছি, আপনি সেদিন ছিলেন না, শাশুড়ি পুজোর আগের দিন। হয়েছে মা, এই যে আমার হাঁটুর খুব ব্যথা ছিল, মা ভালো হয়ে গেছে। মেয়েও মায়ের দিবাকে খুব এখন সুস্থ আছে। আমার এক ছোট পিসি, উনিও খুব সুস্থ, ওনাকে নিয়েও আমি আসবো, এখন আসতে পারেননি উনি, আসবো। আবার এলে মা? আমি এই নিয়ে 3 বার। মা আছে? অবশ্যই মা, এই যে কোন মা বললো দুধ খাচ্ছিল বাচ্চাটা, সেই মা কই? ওই তো ছিল, চলে গেল নাই। কই দেখি ওই মা যে বললো যে আমার কে সুস্থ হয়েছে বললো? আমার মা হাঁটতে পারতো না। কবে এসেছিল মা? আগের বারে এসেছিল, 1 মাস আগে। মাকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি টিসুটাকে দিয়েছিলাম। গাড়িতে বসেছিল? না, গাড়িতে এখানে এসেছি। মা এখন হাঁটতে পারছে না, অনেক বছর ধরে হাঁটতে পারতো। কোথা থেকে আসছেন মা? আমি বর্ধমানে বাড়ি, আমার মা বুসকরা থেকে। দুবার এলেন? 5 বার। 5 বার না? আমি ওইখানে থাকতাম, ওখান থেকে নিয়ে এসেছি। মায়ের বৈকালের সেবা, মায়ের বৈকালের সেবার জন্য মা নিয়ে এসছেন। মুরগি নিয়ে এসছে মায়ের জন্য। মুরগি রাখ বাবা।
সব কি মুরগি আছে আমাদের? সকালে ভোগ দিবে। এই মা কদমা নিয়ে এসছে, মানসিক করেছিল, বাচ্চাটা অনেক সুস্থ, মায়ের প্রচন্ড হাঁটুই যন্ত্রণা করতো, সেখানে সুস্থ। মায়ের নাম দাও এটা, মায়ের হাতে আর এই ফুলটা মালাটা এটা টাঙিয়ে দিতে হবে। না লক্ষ্য করে দেখেছো মায়ের হাতটা কেমন? বলে দিই এই কদমাটা ধরো বাবা। যখন দড়ি বেঁধে দিতে হবে। কেন দড়ি বেঁধে নিয়ে আসতে ভালো করেছো? কেন বলে দিই কৃষ্ণকালী মায়ের হাতটা যখন এগুলো খেলছে না, ধরো বাবা। মা যখন পাথরের হয়, যখন মাকে এক ভক্ত মা পাথরে দিয়েছেন, যখন কারিগর তৈরি করছেন, ওখান থেকে আমার কাছে ফোন আসছে যে মায়ের কিন্তু হাতটা এরকম হচ্ছে না। যতবার করতে গেছে যে আমরা এত ঠাকুর বানিয়েছি, এত মায়ের হাত হচ্ছে, কিন্তু মায়ের হাতটা কেন এরকম হচ্ছে না? সবাই কদমা দেওয়া যদি হাতটা এরকম করে, যতবার করেছে হাতটা এরকম। তাই মা বুঝিয়ে দিয়েছেন আমি নিতে আসলে আমি নিতে এসেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এত মানুষের এত মঙ্গল আমি বুঝে গেছি। তখন আমাকে ফোন করে বলছে মায়ের হাতে কদমাটা আমি বেঁধে দিই, আজকে একটু দেখি থাকে কিনা। মা থেকে যাবে, থেকে যাবে, বেঁধে দিলে থেকে যাবে, কারণ মায়ের হাত ওইভাবে আছে তো থেকে যাবে। মায়ের নাম জপ করে ভালো করে দিই। কিছু হলে পড়ে গেল, সকালে ঘুম থেকে উঠে মাকে আগে ফুল দেবো, তারপর আমি জল খাবো। মাকে কৃষ্ণকালী খুব মায়ের ভক্ত, ওই জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে। ছবি দেখি মা সরঞ্জাম